परमानंदे निताई गौर सीतानाम प्रेमानंदे हरि कीर्तनेर नाम बारी गासी करह कीर्तन संगे नये एसो तोमार जत पारी हृदये पीड़न करो जुहाई बलावानी दिनहीन कांगाल आमी दया किछुई ना जानी बंदे अहम श्री गुरु श्रीयुत पद कमलम श्री गुरु न वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणं रघुनाथं नितान्तं सजीवम् साद्वैतं सवधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं वंदे राधा कृष्ण पदनं सहगणं ललितां श्रीविशाखान्वितं शम्भो वामी जुगे जुगे शम्भो वामी जुगे जुगे शंभो 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 वामी जुगे जुगे शंभो
সম্ভবামি যুগে যুগে 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 যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মশ্চ তদাত্মানং সৃজমহম परित्राणाय साधूना विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे সম্ভবামি যুগে যুগে 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 प्रातो श्रीमन्नवद्वीपे दीनेत्रं द्विभुजं गुरु वराभयप्रदं शान्तं स्मरेत् तन्नामपूर्वकम् संसार दावानल लीढलोकत्राणाय कारुण्य घना घनत्तम प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वन्दे गुरश्री चरणारविन्दम् यस्य प्रसादात्
ভগবত প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যেয়ং স্তব্ধং তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরশ্রী চরণার বৃন্দম। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দমূর্তয়ে গদাধর স্বরূপায় চৈতন্য শক্তয়ে নমঃ। বঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। দুর্গমে পথিমেহং ধস্য স্খলত পাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্তৌ বলম্বনম। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সন্তরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তন কপি করৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগপ্রিয়করৌ করুণাবতারৌ। নমো শ্রীকালসত্তায় জগন্নাথায় সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ। গদাধর গৌরাঙ্গ শ্রীনিত্যানন্দ কৃপানিধে স্বয়াদ্বৈতং শিবাসাদি প্রাণবন্ধ নমস্তুতে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বরাহ পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঙ্কাক্ষং কুম্ভূকণ্ঠং স্মিত শুভগং মুখং সাধরে নস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরং বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপ্রীতং ব্রহ্মগোপালবেশম। কৌস্তরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তভং নাসাগ্রে বরমৈত্তিকং করতলে বেণুং করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী। গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দিব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ। কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনী হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটঙ্ক নখালয়ে
ব্যাসং বশিষ্ঠং পত্রং সত্রে পৌত্রমকলস্ম পরাশর আত্মজং বন্দে সুগাতাতং তবনিধম জগেন্দ্রায় নমস্তস্मै শুকায় ব্রহ্মরূপিণী সংসার সর্পদষ্টং যো বিষ্ণুরাতং প্রমখুবৎ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সিংহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র চত্তরা কথা প্রসঙ্গম মূকং করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যত্কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়োমুদীরয়ে নিগমকল্পতরুর্গলিतं থালম সুখমুখদামৃতদ্রব সংযুতম পিবतं ভাগবतं রসমালয়ং মুহুর্হ রসিকা ভুবি ভাবুকম জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভগত বৃন্দম জয় শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামী যান মুই তার দাস দাসবারে পদরেণু মোর পঞ্চগ্রাস এই ছয় গোস্বামী যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলয়াচন গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনেরই শরণম তিনের আশিসে হয় বিঘ্ন বিনাশম অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জম বন্ধ টুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় দেবকী নন্দন দাস এই লোভে কয় গোবিন্দ গোবিন্দ পান কর মকরন্দম সে মকরন্দ পানয়া সে সাধু ভ্রময়ী দেশে দেশে সে মকরন্দ পান করি সাধু বলয়ে হরি হরি সর্বশ্রোতা বৈষ্ণবে করি নমস্কার সবে পদ ধুলি দেহ মস্তকে আমার সংক্ষেপে সবার শ্রী চরণে দণ্ডবত করি মনানন্দে প্রেমানন্দে সবাই হৃদয় গৌসিদানাথ প্রেমানন্দে হরিব হরিব হরি হরি হরিব হরি 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 বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল জয় গৌর হরি। নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। নমস্তে শ্রী গুরুদেবায় নমঃ। প্রাত প্রণম্য পূজ্যপাদৌ সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ স্বজন মণ্ডলী প্রণম্যা গরিয়সী আদ্যা শক্তি জগত জননী ভক্তিদায়িনী গর্ভধারিণী
রাধারানীর অংশোদ্ভূতা পতিপরায়ণা সমস্ত জননী বৃন্দম, অদ্য এই শ্রীমদ্ ভাগবতম পারায়ণ যজ্ঞে এই মহতীয় ভাগবতম বাসরে যারা কৃপা করে উপস্থিত হয়েছেন বা যারা দূর থেকে সাউন্ডের মাধ্যমে শ্রবণ করছে, এছাড়াও অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব, কীট পতঙ্গ, বৃক্ষলতা, স্থাবর জঙ্গম, পশু মানুষ, নিরাকারে সাকারে যে যেখানে যেভাবে অবস্থান করে আছেন, সবার শ্রীচরণ লক্ষ্য করে এই দিনহীন সেবক দূর থেকে এই ব্যাসপীঠ থেকে, ব্যাসাসন থেকে আপনাদের চরণে ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছে। আজকের আমরা সকলে উপস্থিত হয়েছি বা একত্রিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কৈনাড়া গ্রামস্থ এই গ্রামের একেবারে দরিদ্র ক্ষুদ্রকায় একজন বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তার সস্ত্রী ভক্তপ্রবর মধুসূদন দাস পাল মহাশয়ের বাসভবনে তিনার সহধর্মিণী এবং পঞ্চকন্যা এবং পঞ্চজামাতা এবং তিনার ভ্রাতৃপুত্রদের পূর্ণ সহযোগিতায় এবং অগণিত ভক্তদের সাহায্য নিয়ে মাধুকুরি করে ভিক্ষান্ন নিয়ে তিনার বহুদিনের ছিল যে এক সপ্তাহকাল ভাগবত পারায়ণ যজ্ঞ অনুষ্ঠিত করবেন। তাই সেই শুভ যোগ শুভ দিন নির্ঘণ্ট করে শ্রী শ্রী রাধা গোবিন্দ গৌর গোপালের ভগবানের শুভাগমন করিয়ে সাধুগুরু বৈষ্ণবদের বরণ করিয়ে নিয়ে সংকল্পিত করে সেই শ্রীমদ্ ভাগবতম সপ্তাহকাল পারায়ণ যজ্ঞ শুরু করেছিলেন। আজকের আমরা পঞ্চম দিবসে পদার্পণ করেছি, আর এই পঞ্চম দিনের একেবারে শেষ লগ্নে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রভাতকালীন ভগবানের জাগরণ করে মঙ্গল আরতির মাধ্যম দিয়ে কীর্তন সম্প্রদায়গণ মঙ্গল আরতি কীর্তন করে তারপর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের এই পঞ্চম দিবসীয় যে ধারাবাহিকতা শ্লোক পারায়ণ, সেটি এই ব্যাসাসনে মূল যে শ্লোক সেই শ্লোকগুলি বিবৃতি করেছেন আপনাদেরই কৃপাপ্রার্থী আমারই আত্মজ ভক্তপ্রবর গিরিধারী দাস অধিকারী মহাশয়। তারপরেই বাল্য আরাধনা, তারপরে মধ্যাহ্নকালীন ভোগ, তারপরেই বৈকালিক আবার শ্লোক পারায়ণ করেছেন, তারপরেই সন্ধ্যা আরতি। অগণিত ভক্তগণ এবং ভক্তিমতী জননী বৃন্দদের সেই পূর্ণ উৎসাহ এবং মহানন্দে ভক্তদের সেই প্রেমে সকলেই ভগবানের সন্ধ্যারতি দর্শন করেছেন এবং তারপরেই আমরা
ভক্তিদেবীর পরিক্রমা, তুলসী পরিক্রমা করে, হরিনাম সংকীর্তন করে, গৌর শরণ, গুরু শরণ, বৈষ্ণব শরণ করে স্বল্প সময় শ্রীমদ্ ভাগবতম প্রবচন আকারে অর্থাৎ ব্যাখ্যা আকারে আমরা আস্বাদন করব। আর এই প্রয়াস নিয়ে যারা আমার শুদ্ধ গৌর ভক্তবৃন্দগণ অতি দূর দূরান্ত থেকে আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনারা কৃপা করে এই মধুবাবুর বাসভবনে, এই নববৃন্দাবনে আপনারা যে কৃপা করে পদার্পণ করেছেন, পদরজ দান করেছেন, সর্বপ্রথম আপনাদের চরণে জানাই ভুলণ্ঠিত দণ্ডবৎ। সেই সঙ্গে এই কৈনাড়া গ্রামের অধিবাসী বৃন্দ এবং পার্শ্ববর্তী অধিবাসী বৃন্দ যিনারা হরিকথায় মনোনিবেশ করে ফেলেছেন, ভাগবতম কথায় যাদের প্রীতি হয়েছেন, তিনাদেরও অমূল্য সময় নষ্ট করে এখানে যথাসময়ে উপস্থিত হয়ে গেছেন এবং ওনাদের আত্মীয় বন্ধুবাস সকলকে যথাযোগ্য সম্মান মর্যাদা জানিয়ে আসুন আমরা একাগ্র চিত্তে মনোনিবেশ করে, আত্মনিবেশ করে আমরা ভগবানের কথা আস্বাদন করি। তবে যতক্ষণ আমরা কথা আস্বাদন করব ততক্ষণ যেন কোনোভাবে আন কথা না বলি, বিচলিত না হই। কারণ ভগবানের কথা তো এটি একটি স্রোত, আর এই স্রোতে কোনোভাবে যদি বাধাদান পড়ে যায়, যেমন ট্রেন ছুটছে একবারে ব্যালেন্সে, লাইন থেকে একটু যদি চ্যুত হয়ে যায়, লাইন চ্যুত হলে কি হবে? হুড়মুড় করে সব শেষ হয়ে যায়। ঠিক এটাও একটা স্রোত বাবা। তো সেই স্রোতে যদি কোনোভাবে একটু আঘাত হয়ে যায় তখন আমরা একেবারে ভগবানের যে প্রেম আস্বাদন থেকে আমরা একেবারে নিঃশেষ হয়ে পড়ব। তাই কোনোভাবে আন কথা বলা যাবে না। আর আজকের অগণিত ভক্তগণ পরপর যত দিন এগোচ্ছে তত ভক্তগণের আগমন বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ কি না? ভক্ত বাড়ছে। যদি এখানে যা আপনাদের মধ্যে যা প্রীতি বা ভাগবতের উপরে যা আপনাদের টান এসে গেছে, 7 দিন কেন, এইভাবে যদি 21 দিন হয় তাহলে এ প্যান্ডেলে হবে না, গোটা কৈনাড়া গ্রাম দরকার হবে। সুখদেব গোস্বামী তিনি যে আসনে উপবেশন করেছিলেন, এই আসনটি যিনি অলঙ্কৃত করেছেন তিনি ছিলেন কিন্তু মায়া ত্যাগী। তার মধ্যে কোনো কামনা বাসনা মায়া কোনো কিছু ছিল না বল। মাত্র 16 বৎসরের যুবক শ্রীল সুখদেব গোস্বামী গুরুদেবের আসন অলঙ্কৃত করে বসেছেন। তিনার কোনো ইন্দ্রিয় চরিতার্থ ছিল না। যিনি ইন্দ্রিয়গুলোকে দমন করেছে, মায়াকে তিনি জয় করে ফেলেছেন। কিন্তু এই নরাধম পতিতাধম এই আসনে যে উপবেশন করেছেন, এই আসনের বসার বিন্দুমাত্র যোগ্যতা আমার মধ্যে নেই বাবা। কারণ সুখদেব গোস্বামী ছিলেন মায়া ত্যাগী, আমি সম্পূর্ণ মায়া বদ্ধ। আমার মধ্যে ইন্দ্রিয় সুখ চরিতার্থ আছে, আবার আমার মধ্যে বলতে গিয়ে ভাষা দোষ হতে পারে, হ্যাঁ কি না? আর কথা, তব কথামৃত তপ্ত জীবনম, এই যে বাক্য কথা, যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেল, বাণ বেরিয়ে গেল, ওটি যেমন ফেরানো যাবে কি? ঠিক তদ্বৎ কথা একবার বেরিয়ে গেলে ও কথা ফেরানো যায় না। তো বলতে গিয়ে বা কোনো দৃষ্টান্ত দিতে গিয়ে, কোনো এক্সাম্পল দিতে গিয়ে সেখানে হয়তো ভ্রম দোষ হবে বাবা, ভাষা দোষ, বর্ণদোষ, অলঙ্কার দোষ, বহু কিছু ত্রুটি বিচ্যুতি ঘটবে। যেহেতু আমি মায়াবদ্ধ জীব,
অতএব সেই ভ্রম দোষ ত্রুটি, কারণ আপনারা এতগুলো শ্রবণ ইন্দ্রিয় নিয়ে শ্রবণ করছেন বাবা, এক মুখের কথা, এখানে না আছে রং, না আছে রস, কোনো কিছু নেই, শুধু কথা। আর এই কথাগুলি যদি কোনো ভক্ত কিছু যদি বুঝতে নাও পারে, একবার যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে, শ্রবণেই মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গলম। হরি কথা যদি কেউ তন্ময় হয়ে আস্বাদন করতে পারে, তার মঙ্গল হয়ে যাবে। আর এই আস্বাদন করতে করতে আপনাদের মধ্য থেকে অনেক জ্ঞানী বা পণ্ডিত আছেন, বিদ্বান ব্যক্তি আছেন, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে, সিদ্ধান্ত দিতে গিয়ে যদি কোনো গোস্বামীকৃত সিদ্ধান্তের কোথাও কোনোভাবে বিরূপ প্রতিক্রিয়া হয়ে যায় বা অপসিদ্ধান্ত বলা হয়ে যায়, আপনারা কৃপা করে নিঃসংকোচে নির্ভয়ে এইখানে দাঁড়িয়ে বলবেন যে না বাবা, আপনার এই সিদ্ধান্তটা আমরা মানতে পারিনি, বা এই সিদ্ধান্তটা এইভাবেরই হয়। আমি 100 বার আপনাদের কাছে মেনে নিই। কারণটা কি দেখুন বাবা, হিন্দু সনাতন ধর্ম বোঝা বড় কষ্ট। কেন জানেন? আমাদের এই হিন্দু সনাতন ধর্মে, এই ধর্মের যেমন কোনো পরিসংখ্যান, বয়সের সীমা দেওয়া যায় না। কেন না, পৃথিবীর আদিকাল থেকে এই হিন্দু সনাতন ধর্মের সৃষ্টি। ভালো করে সনাতনী যারা, আমাদের এই কথাগুলো আগে ভালো করে জানতে হবে। কেন জানেন? আজকের বিভিন্ন ধর্ম আমাদের পৃথিবীতে অবস্থান করছেন, যে যার ধর্ম যে যার কাছে বড়। আমি কোনো ধর্ম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেব না, কোনো ধর্ম নিয়ে দাকুরল নিয়ে মারামারি করতে বলবো না, কিন্তু আমাদের ধর্মটাকে বোঝাতে গিয়ে অন্য ধর্মের কথা আমাদের বলতে হয় নাকি? যেমন আজকের আমরা প্রত্যেকে তো সনাতন ধর্মের মানুষ, হ্যাঁ কি না? আগে সবাই তো না, এখানে কেউ বিধর্মী আছে? আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ। এখন সনাতন ধর্মের মানুষদের কেউ যদি প্রশ্ন করে যে আপনার ধর্মের বয়স কত, ভালো করে বুঝবেন কি বললাম, আপনার ধর্মের বয়স কত? কেউ আছেন বাবা এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার ধর্মের বয়স এত? বলতে পারবেন? হাত তুলুন যে কেউ একজন। সে মা বলেন না, হাত লাগছে। এই জায়গাটা একটু বিশেষ বোঝার বিষয় আছে। কেন জানেন? আমাদের হিন্দু সনাতন ধর্মের বয়সের কোনো পরিসংখ্যান বা পরিসীমা দেওয়া হয়নি। কেন হয় নাই সেটা একটু মূল্যায়ন করে নেই। যেমন অনেকেই জানেন যে বোধহয় অন্যান্য ধর্ম সেই আদি থেকে, না বাবা, হিন্দু সনাতন ধর্মই হলো পৃথিবীর সৃষ্টির প্রারম্ভে। পরিসংখ্যান কি? যেমন খ্রিস্টান ধর্মের বয়স কত? যারা বাবারা আছেন, মায়েরা হয়তো অতটা ধ্যান দিবেন না, বাবারা বলতে পারবেন। বলুন তো কি খ্রিস্টান ধর্মের বয়স কত? হ্যাঁ বলুন, আপনি ঠিক বলছেন, বলুন। হ্যাঁ, বাহ, সঠিক অ্যান্সার, সঠিক। যিশু খ্রিস্টের জন্মদিন থেকে খ্রিস্টান ধর্মের সৃষ্টি। তাহলে তার পূর্বে ছিল না, হ্যাঁ কি না? তার পূর্বে নেই। এইবার সেটার বয়সটা কত? সূত্রটা আপনি ঠিকই ধরেছেন, তার বয়সটা কত বলা যাবে না। এই জায়গাটা একেবারে যেটা আপনি ধরেছেন ওটা টাফ ছিল, কিন্তু বয়সটা সকলে বলতে পারে।
একবারে সোজা উত্তর। উত্তরটা হ্যাঁ 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 হ্যাঁ, সে বাবা ঠিক ধরে নিয়েছে। আরে বাবা, খ্রিস্টাব্দ ধরলেই আমরা বাংলার সন ভুলে গেছি, বাংলা তারিখ ভুলে গেছি। এখন কথায় কথায় ইংরাজি সাল, ইংরাজি। এই যে আপনার 2022 চলে গেল নাকি, বিদায় দেওয়া 1 জানুয়ারি। আমার হিন্দু সনাতন ধর্মের কি তাণ্ডব লীলা নাকি, বোমা ফাটি করিয়া ইত্যাদি ইত্যাদি, বক্স ডিজে বক্স বাজিয়া, জল খায়া সারা রাত বাজি ফুটি করিয়া নৃত্য করে, হ্যাঁ কি না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে বাংলায় বাস করি, আমাদের বাংলার শুভ নববর্ষ চৈত্র সংক্রান্তি বা পহলা বৈশাখ কেউ মান্যতা দেয়, হ্যাঁ কিনা বল। আবার চৈতন্যাব্দ মহাপ্রভু আবির্ভাব খ্রিস্টাব্দ, পাঁজি খুলে দেখবেন খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, চৈতন্যাব্দ লিখা আছে এবং তার বয়সটা কত ওইখানেই দেওয়া আছে। প্রত্যেকের পাঁজির ফার্স্ট পেজ দেখে নেবেন, ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের গ্রন্থ দেখতে হবে না। এখন তাহলে আমরা কথায় কথায় ইংরেজি বলি, কথায় কথায় ইংরাজি নববর্ষ পালন করি, ইত্যাদি ইত্যাদি। আবার এই 25শে ডিসেম্বর নাকি যীশু খ্রিস্টের জন্মদিন। আমার বাঙালিরা ঘরে ঘরে খ্রিস্টান ধর্মের সেই যীশু খ্রিস্টের জন্মদিন নিয়ে মাতামাতি, হ্যাঁ কি না। আজ্ঞা, সব প্রজন্মরা কেক কাটা নাকি, তারপরে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই হাঁড়ি করা মাইদেলিয়া পিকনিক করা, একবারে ভাগাড় গোসুরা নদী নালা কিচ্ছু বাদ দেয়, বাঁশ বাগান খতখুর নাকি, সব সেখানে গিয়ে কি করছে না, পিকনিক করছে। কি না, 25শে ডিসেম্বর। ওই ছেলে মেয়েদের যারা এইভাবে তাণ্ডব করছে, ওদেরকে যদি বলা হয় আমাদের মহাপ্রভু কোন তিথিতে এসেছিল, বলতে পারবে? জন্মাষ্টমী কবে গেল? ভগবানের শ্রীকৃষ্ণের আবির্ভাব 2-1 জন ব্যতীত, গ্রামের 2-4 জন ছাড়া আর এগুলো কেউ ধ্যান দেয়। কেন দেয়নি তারও কারণ বলছে। না দেওয়ার কারণটা কি না, এটা হলে খাওয়া দাওয়া গান বাজনার কোনো বিধিনিষেধ নাই, প্রেম সে আনন্দ করা যায় যে যার রুচি মতো। আর জন্মাষ্টমী পালতে গেলে সেখানে তো খাওয়া দাওয়াও চলবে নি, লাচাও চলবে নি। কি জন্মাষ্টমী উপবাস করতে হয়, গৌর পূর্ণিমা উপবাস করতে হয় একাদশীর মতো। আর বড় জন নারকেল নাড়ু বা চিড়া প্রসাদ কি অন্ন ভেন্ডি কি। তাহলে আমরা কোনটাতে ধ্যান দিয়েছি? নিজেদের ধর্মেতে আমরা কেউ ধ্যান দেই না। এর জন্য দায়ী কারা বলুন? এই জন্য আমাদের প্রজন্ম, আমরা যারা হিন্দু সনাতনী, আমাদের সব থেকে মারাত্মক দায়ী 1 নম্বরে আছে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সিলেবাস, হ্যাঁ কি না। কেন আমাদের সব সময় মগজ ধোলাই করা হয় ওই দিকটা। যেমন একটা ছেলে মেয়ে, আমরাও লেখাপড়া করেছি, এখন ইতিহাস খুলে দেখুন, ইতিহাসে কি বলছে। আপনার মগজ প্রথম থেকে ধলাই করা হচ্ছে। বাবর কি করছে, আকবর কি করছে, হুমায়ুন কি করছে, শাহজাহান কি করছে, ঔরঙ্গজেব কি করছে, কতজনকে মারিয়া কতদিন রাজত্ব করছে, হ্যাঁ কি না। এগুলাই তো বাবা যারা একটু শিখার। কিন্তু মহাপ্রভু কি করছে? 2 কলম 7-8 লাইনে শেষ। ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? 2-4 লাইনে শেষ। ভগবান রামচন্দ্র একবারে নাই, তার পূর্বে তো বিষ্ণু সে কথা ছেড়ে দেয়, হ্যাঁ কি না। তাহলে আমাদের প্রথম থেকে মগজ ধলাই করানো হলো কি না, বিধর্মীদের কথা আমাদের মগজে ঢুকানো হলো। কিন্তু আমরা যে স্বধর্মী, আমাদের যে স্বধর্ম, সেটা আমরা কেউ বুঝতে পারলাম না।
আজকের কেন ভাগবত শুনবেন, এই কথাগুলি আগে বুঝুন, জানবেন কোথায় প্যাঁচটা থেকে গেছে। এইবার আচ্ছা হোক, সনাতন ধর্ম হলো মহান ত্যাগের ধর্ম, আমরা এত ত্যাগী, আমরা সমস্ত আমাদের এই যে শিক্ষিত সমাজ কি বলে, ও সব ধর্ম এক নাকি, আমরা এত দেশপ্রেমী, এত ধর্মেতে আমাদের ভাবে গদগদ, সবাইকে সম্মান জানা ভালো। আবার কিছু কিছু শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আবার বলতে শুনি, বাদ দেন তো, সব ধর্ম এক, সব ধর্ম এক, ঠিক বললাম কি? আরে সব ধর্ম এক কি করে হবে? যে যার ধর্ম যে যার কাছে বড়। যদি সব ধর্ম এক হয় তাহলে পৃথিবীতে সব জল এক, হ্যাঁ কি না? জল শব্দটা সব জায়গায় বলা হয়েছে, তাহলে সব জল এক হবে, হ্যাঁ কি না? সমুদ্রেতে প্রচুর জল আছে, সেটাকে কার জল বলা হয়? সমুদ্রের জল। আচ্ছা বাবা, যে জলের পরিসীমা দেওয়া যায় না সেই জল, এত তো অগাধ জল, সেই জল পান করলে তৃষ্ণা নিবারণ হবে, হ্যাঁ কি না বল? কেন? সেও তো জল, কারণ সমুদ্রের জল হলো নোনা। পুকুরের জল, নদীর জল, পুষ্করণীর জল, জল শব্দটা সব জায়গায় বলা হয়েছে নাকি? যদি বলা হয় সব ধর্ম সমান, তাহলে সব জল সমান, হ্যাঁ কি না? জলের তফাৎ নেই। কোন জলে তৃষ্ণা নিবারণ? বৃষ্টির জল, আকাশের জল, নলকূপের জল নাকি? তাহলে কোন জলে তৃষ্ণা নিবারণ হয়? আবার এখন বিশুদ্ধ বাড়ি, ব্যাচেলারি নাকি অনেক। এখন আমাদের প্রশ্ন, বক্তব্যটা হলো, সব জল, সব ধর্ম যদি সমান হয় তাহলে সব জল সমান হবে না। যে যার জলের যে যার গুণগত মান আলাদা না এক, ভালো করে বোঝার চেষ্টাটা করবেন। আর যদি যারা বলে এই কথা, আমি তাদেরকে বলবো, এ যদি সব ধর্ম সমান তাহলে সব জল সমান। এরপরে আপনি পায়খানা করতে গেলে বাথরুমেও জল আছে, হ্যাঁ কি না? সেটাকে কার জল বলবে? বাথরুমের জল নাকি? এরপরে ওই প্যানের ভিতরে দেখবেন কিছু জল থাকে চকচক করে নাকি, শৌচ করার পর জল থাকেন। যদি সব ধর্ম সমান হয়, সব জল সমান, কালকে সকালবেলা প্যানের ভিতর থেকে এক কাপ জল লিয়া চা করিয়া খাবেন, ভালো লাগে। বুঝা গেল? কি অন্ধত্ব, কি মূর্খতা আমাদের। ঠিক, তাহলে যে যার জল যে যার কাছে, তার গুণগত মান ঠিক আছে। যেমন বাথরুমের জল, প্যানের জল সেব্য নয়, ওটা লঘু শৌচের জন্য। ঠিক পৃথিবীতে সব ধর্ম সমান নয়, যে যার ধর্ম যে যার কাছে বড়।